সাহাবারা রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, আইয়ুল ইসলামে খায়রু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ইসলামের কোন কাজ ভালো? ইসলামের কোন কাজ ভালো? কে জিজ্ঞেস করলেন? সাহাবীরা। রাসূলুল্লাহ জবাব দিলেন, কাল তুতঈমুত তাআম। রাসূলুল্লাহ বললেন, মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। সুবহানাল্লাহ বলতে পারেন না? মানুষকে খাবার খাওয়ানো ইসলামের একটা ভালো কাজ। এই ভালো কাজ করবেন, মানুষকে খাবার খেতে দেবেন। বাড়িতে মেহমান ডেকে আনবেন, যে চলো আমার বাড়ি দুটো খাবার খাবা। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খেতেন না। যেই বাড়িতে মেহমান আসে ওই বাড়িতে আল্লাহর করুণা নাযিল হয়, রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়। আর একটু মন খুলে বাড়ির ভাবিরে বলে বোঝাবেন যে আমার বোন আর আমার বোনের বাচ্চা কাচ্চা যখন আসে, ওরা আমার বাড়ির মেহমান, ওরা বাড়িতে এলে আমার বাড়ি বরকত নাযিল হবে। ভাবি জানো আপনার বোন এলে ও যেন খবরটা চোখ টানাটানি। ভাবিদের একটা দোষ আছে না, ননদরা এলে একটু অসুবিধা করে। কিছু বলেন না কেন? কান কামড়ি ওই ভাইটা কি নিয়ে পড়েছ নাকি? মাথা নিচে হয়ে যাচ্ছে। বন্ধু কি হয়েছে? সমস্যাটা কি? 3 দিন আমার চেয়ে বেশি। একটুখানি কষ্ট করো, 1 ঘন্টা। বাড়ি মেহমানদের খুব যত্ন করবেন, ভালোবাসবেন, মহব্বত করবেন, ভালো খানা পিনা দেবেন, দেখবেন আল্লাহ বরকত দিচ্ছেন। মেহমানরা আপনার খানা খায় না, আপনার বাড়িতে আল্লাহ ওই খাবারটা মেহমানের জন্য বরাদ্দ করে রেখেছিলেন। আপনি মিডিয়া, নাহলে মেহমানেরই খাবার খাচ্ছে। কথা বোঝেন? মেহমান কার খাবার খায়? ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। রাসূলুল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ওমান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। দুনিয়ার যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করেছে, পরকালকে বিশ্বাস করেছে, ফালিউকরিম দাইফাহু, তার উচিত সে যেন মেহমানকে সম্মান জানায়। আরেকটু মন খুলে বলো, কাকে সম্মান জানায়? তা মেহমানের সম্মান জানাতে কি হবে? মেহমানদারি করে মেহমানের প্রতি ভালো ব্যবহার করবেন, খারাপ আচরণ করবেন না, দুরাচার করবেন না। বাড়ির গিন্নিকে বলবেন, দেখো তোমার বোন এলে যেমন যত্ন করো, আমার বোন এলেও তুমি ওই রকম যত্ন করো। আর ভাবি যদি না করে তাহলে ভাবি হিংসুটে। ভাবি কি কথা বলেন না কেন? তাহলে ভাবি কি হিংসুটে। আর ভাবি যদি আমার দিকে ওরা চট বেচাচ্ছে, ওরা চট বেচাক। ভাবি যদি হিংসুটে হয়, ভাবির যত ইবাদত আছে সব নষ্ট হয়ে যাচ্ছে। কেন আমরা জিজ্ঞেস করুন, আমি জবাব দিচ্ছি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালা আলাইহিস সালাম। চুলোর আগুনে কাঠ দিলে আগুন যেমন কাঠ জ্বালিয়ে দেয়, রাসূলুল্লাহ জানিয়েছেন হিংসা তেমন মানুষের নেক আমাল গুলোকে ধ্বংস করে দেয়। বলুন নাউজুবিল্লাহ।
এই ছেলে বললা নাউজুবিল্লাহ। কোন জিনিস বলতো মানুষের আমল ধ্বংস করে দেয়? হিংসা। কোন জিনিস? নবীজি বলেন ইন্নাল হাসাদা, ইন্নাল, ভাই বোনে হিংসা করো না তো? করনি তো? এখন করে না, একটু বড় হলেই করবে না। বাবা মরে যাবার পরে বোনেদের সম্পত্তি বুঝে দেয়নি। আল্লাহ পাকের কোরআন যেখানে জানিয়েছে লিযাকারি মিসলু হাযিল উনসাইন, মহান আল্লাহ নিজেই বিধান দিয়েছেন বাবা কিংবা মা মারা যাবার পর সম্পত্তি বন্টনের সূত্র আল্লাহ বলে দিয়েছেন। মহান আল্লাহ জানিয়েছেন লিযাকারি মিসলু হাযিল উনসাইন, ছেলে যা পাবে মেয়ে পাবে তার অর্ধেক, অথবা দুই মেয়ে মিলে যা পাবে একটা ছেলে একা পাবে ততটা। এই বিধান কার? জোরে বলুন। আল্লাহ। দুই মেয়ে যা পাবে একটা ছেলে তাই পাবে, অথবা একটা ছেলে যা পাবে একটা মেয়ে তা পাবে তার অর্ধেক। এই বিধান কার? জোর করে বলেন। আপনি আপনার বোন যদি বাবার সম্পত্তি বার করে নেয়, বোনের আর ভিটে জায়গা আছে? কেন নেই? ও কিটা অন্যায় করেছে? ও তো ওর অধিকারটা বুঝে নেছে। ওর জন্য আপনি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করবেন কেন? আপনি জান্নাত পাবেন। জান্নাত, আরে জোরে বলেন না কেন? জান্নাত মিলেগা নেই ভাই। ও যেটা বুঝে নিতে সেটা ওর কি? হ্যাঁ, আমার আব্বা মরে যাওয়ার পরে আমার বোনেদের বহুবার বলেছি তোদের যেটা অধিকার এখান থেকে চলে যায়। ওরা কি ভাবে জানেন? ওরা ভাবে যদি আর না আসতে পারি। আরে বাবা, আসা যাবার সাথে সম্পদের কি সম্পর্ক? আসা যাবার সাথে সম্পদের কোনো সম্পর্ক নেই তো। বাবা মারা গেছে, বাবার সম্পদ তো আমি ব্যবহার করছি, তা আমার বোন কেন ব্যবহার করতে পারবে না? আরে বাবা, হুকুম কার? জোরে বলুন। আল্লিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা, আল্লাযীনা ইয়াজতানিবুনা, মহান আল্লাহ জানিয়েছেন যারা পরহেজ করে চলে কাবাইরাল ইসমি, গুনাহে কবিরা গুলি যারা পরহেজ করে চলে, ভাব দেখতে খেজুরি খাওয়ার সময় আসলে আর নেবো না বলবো যে এদিক ওদিক দাঁড়িয়ে থেকে খেজুরি খাওয়ার সময় আসবার তখন নেবো। এই যে দোস্ত, 1 ঘন্টার ভিতরে মজলিস প্রায় শেষ। শুধু আপনাদের এখানটায় আসা আপনাদের ভালোবাসার টান, আর এসেই যখন পড়েছি তো কোরআন সুন্নাহের কিছু কথা আপনাদের ছোট ছোট করে একটু শোনাই ইনশাআল্লাহ। বলুন বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বলুন আমিন। বলুন না আমিন। তো আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াজতানিবুনা কাবাইরাল ইসমি ওয়াল ফাওয়াহিশা ইল্লাল লামাম, যারা পরহেজ করে চলে কবিরা গুনাহগুলোকে, মানে বড় বড় যেই গুনাহগুলো। তো
কবিরা গুনাহ তো অনেক আছে, অনেক কবিরা। কবিরা গুনাহ আপনারা কি করে আন্দাজ করবেন? যে গুনাহগুলোর ব্যাপারে আল্লাহর রাসূল ধমকি দিয়েছেন, কিংবা যে গুনাহগুলোর ব্যাপারে শরীয়ত হাদ জারি করেছে। কি জারি করেছে? হাদ। যেমন চুরি করা, চুরি করার ব্যাপারে শরীয়তের ধমকি আছে, আছে না নেই? আরে বাবা, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু। ঘুমাচ্ছেন আপনারা নাকি? জোরে আওয়াজ দিতে হবে। ঘুমাচ্ছেন? ওয়াসারিকু ওয়াসারিকাতু, মহান আল্লাহ জানিয়েছেন চোর নারী হোক আর পুরুষ হোক, পুরুষ চোর এবং নারী চোর, ফাকতাউ আইদিয়াহুমা, মহান আল্লাহ জানিয়েছেন ধরা পড়লেই হাত কেটে দাও। কি করো? এদিকে মন দিলে হবে না, লোক আসবে যাবে, আপনাদের চোখ আমার দিকে থাকবে। চোর নারী হোক আর পুরুষ হোক, ধরা পড়লেই তোমরা কি কাটো? তা শরীয়তের ধমকি আছে না? এটা কবিরা গুনাহ। ওয়াসানিয়াতু আস-সানিয়াতু ওয়াস-সানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। মহান আল্লাহ জানিয়েছেন জেনাকারিনী নারী এবং জেনাকারী পুরুষ, এরা অবিবাহিতা হলে মহান আল্লাহ জানিয়েছেন মিয়াতা জালদাতিন, 100 দুররা। কত? জোর করে বলেন। 100 চাবুকের আঘাত করলে না বেঁচে থাকবে। এরা মদ্দা লোক কম আছে এখনো তো আরব দুনিয়ায় এই শাস্তি আছে, জেনার শাস্তি। এইটা থাকলে যদি অবিবাহিত হয়, আর বিবাহিত হলে রজম, বিবাহিত হলে সঙ্গে সার, পাথর ছুড়ে ছুড়ে মেরে দাও। অবিবাহিত হলে এই তো বুঝে গেছেন। আর আর বিবাহিত হলে এই আল্লাহ পাকের কোরআন জানিয়েছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আরে রাত্রে বেলা আপনাদের আওয়াজ অনেক দূর পৌঁছাবে, এই জন্য মনে হচ্ছে যে আপনারা ভীষণ দুর্বল। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আবার আয়াতটা পড়ি, আয়াত শেষ হলে আপনারা নিজেরাই আল্লাহু আকবারের আওয়াজ পড়বেন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে পড়ো আল্লাহু আকবার। এই তুই ভাগি দিচ্ছিস কেন? একটু আল্লাহরে ডাক বাবা। আজকে এই মজলিসে এই সময় তো আমরা আগামীকাল আর আল্লাহরে ডাকবো না, ডাকবো কি তাবারুক কি হয়েছে? তাহারি রান্না করেছেন, গোস্ত কতটা?
60, আলহামদুলিল্লাহ। চাল চাল আর গোস্ত সমান সমান দিতে হয় না? তা বলিনি, চাল গোস্ত সমান সমান না দিলে মানুষ খেতে পারে? মানুষকে খাওয়াতে হবে তো, ভালো করে খাওয়াতে হবে। দেখছেন তো, ভালো করে দেখছেন তো? আচ্ছা, তাহলে ভালো করে দিয়েছে। আপনারা একটুখানি 1 ঘন্টা ভালো করে রস তারপর আর ওই সামনের বছরের জন্য মাল আবার দিতে হবে আপনাদের, তাই তো? হ্যাঁ না কিছু বলেন, বলেন না কেন? বলেন ইনশাআল্লাহ। আপনারা দিবেন না তো দিবে কে? এই মসজিদ কাদের? আপনাদের, ঠিক কিনা বলেন? ঘর আল্লাহর, আল্লাহর ইবাদতের ঘর বানিয়েছেন আল্লাহর হুকুমে, আপনারাই বানিয়েছেন। আরে হ্যাঁ না বলেন? হ্যাঁ, তা এর দেখভাল রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের। এই বছরে একটা করে এই মসজিদ কেন্দ্রিক জলসা হবে, এই জলসায় যত মেহমান আসবে তাদের খানা পিনার ইন্তজাম আপনাদের করা লাগবে। আল্লাহর হুকুম মেনে নিতে কষ্ট হয় কেন? আমি কোরআনের একটা আয়াত পড়ি, এবার শুনবেন না শুনবেন না? কোরআন দিয়ে বলছি আমি। যদি কোরআন হাদিস দিয়ে না বলতুম তাহলে তো আপনারা আমায় বলতে পারতেন যে হুজুর আপনি ফালতু কথা বলতেছেন, বেকার বকতেছেন, ফাও বকতেছেন, আপনার কথা শুনবো নি। আমি তো কোরআন বলছি। দেখেন আর একটা হাদিস বলবানি একটু পরে ইনশাআল্লাহ। কোরআনুল কারীমের 22 পারা সূরা আহজাবের 36 নম্বর আয়াত, এই যে এই পৃষ্ঠায় আছে। 22 পারা সূরা আহজাবের আয়াত নাম্বার 36। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খায়রাতু মিন আমরিহিম। মহান আল্লাহ জানিয়েছেন, ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। যখন আল্লাহ কোন যখন মহান আল্লাহ কোন বিষয়ের সিদ্ধান্ত নেন এবং তার রাসূল যখন কোন বিষয়ের সিদ্ধান্ত নেন, কোন বিষয়ে যখন আল্লাহ কোন ফয়সালা দেন, রাসূল যখন কোন ফয়সালা দেন, কোন বিষয়ের সিদ্ধান্ত যখন আল্লাহ নেন, কোন বিষয়ের সিদ্ধান্ত যখন তার রাসূল গ্রহণ করেন, আল্লাহ এবং তার রাসূলের গৃহীত সিদ্ধান্তের এগেনস্টে নিজের কোন মতামত পেশ করার অধিকার ঈমানদার নারী পুরুষের নাই। ঈমানদার নারী পুরুষের কাজ হলো আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্ত মাথা পেতে মেনে নেওয়া। সুবহানাল্লাহ বলেন, আর একটু মন খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, কোন ঈমানদার নারী অথবা পুরুষ আল্লাহ আল্লাহর রাসূলের সিদ্ধান্তের উপরে নিজের মাথা ঘুরুঘুরি করতে, জোর করে বলেন না। ঈমানদার মানে আল্লাহর ফয়সালা তাকে মেনে নিতেই হবে, রাসূলের ফয়সালা তাকে মেনে নিতেই হবে। তুমি পারছো না মানে তোমার ঈমানের দুর্বলতা। তুমি তোমার বোনের অধিকার বুঝে দাওনি মানে তোমার ঈমানের, জোর করে বলেন ঈমানের। তুমি তোমার ভাইয়ের সম্পত্তি, তোমার ভাইয়ের সম্পত্তি তাকে না দিয়ে তুমি সেগুলো খাচ্ছ মানে এটা তোমার ঈমানের দুর্বলতা। কিসের দুর্বলতা? জোর করে বলো না কেন? ঈমানের দুর্বলতা। বুঝতে অসুবিধায়, হক কথা বুঝতে অসুবিধায়। আমার আব্বার যা সময় সম্পত্তি ছিল
আমি তো আমার ভাই ভাই বোনেদের যা দিয়েছি অনেক, এই পর্যন্ত। যারা আমার ফ্যামিলি, আমার পরিবারের সাথে জড়িয়ে আছে তারা জানে। তো বাপের সম্পত্তি এখনো ভাবেনি। ভাইদের দিয়েছি, বোনেদের দিয়েছি, যা দিয়েছি সব আমার থেকে দিয়েছি। এরপরেও বাপের সম্পত্তি যখন ভাগ হবে আমি ওদের কম দেব, জোর করে বলেন, ওটাও পাবে। আমার কষ্ট হওয়ার কোনো জায়গা নেই। ফয়সালা তো আল্লাহ। ফয়সালা কার? জোর করে বলুন। একটু ছোট ভাই একটু এগিয়ে এসো, পেছনের দিকে ওর একটু অসুবিধা হচ্ছে, একটুখানি এগিয়ে এসো ভাই। আপনারা একটু একটু আগাবেন, সামনের দিকে একটু আগানো। এই ছোট ভাই এগিয়ে এসো। ওই বন্ধু একটু একটু আগে আসুন, মজলিসটাও ভালো দেখাবেনি। বাজি একটু আসুন বাপ, একটু আগান আগান আমার বাপ আগান। আল্লাহ আপনাদের এই মজলিসকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। আমি তো এসেই বলছিলাম যে এবারের লোক এত, বলছিলাম যে লোক এত, হ্যাঁ ভাবছিলাম যে লোক এত কম কেন। তো আল্লাহ শুকরিয়া, আস্তে 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 আপনারা আসতেছেন, খুব খুব ভালো লাগতেছে ভাই। এইভাবে এসে সবাই বসলে এবার মজলিসটা কত ভালো দেখাচ্ছে। কিন্তু আমি তো ভাবতেই পারিনি যে এই রাত্রে আবার আপনারা এতটা মানুষ আসবেন। আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে আমি কখনো শেষ করতে পারবো না। আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন। কিয়ামতের দিন এই মজলিস মোদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিন, বলুন না আমিন, বলুন আমিন। এই ছেলেরা আওয়াজ তুলে বলতে পারিস না আমিন। এই মজলিস আর আমি যে কথাগুলো বলছি, আমি বলছি কি, যদি আপনার বোন আপনার কাছে কিছু পায় ওরে ডেকে বলবো। আমি যে ভাই বোনের সম্পর্ক ভালো থাকলে অনেক সময় কি হয় জানেন, হ্যাঁ আপনি ডেকে ওরে যখন ওর সম্পত্তি একদম ও বুঝতেই পারিনি যে ওরে ডেকে আপনি সম্পত্তির কথা বলবেন, ওর সম্পত্তি বুঝে নেওয়ার কথা বলবেন, ও দেখবেন আপনাকে বলবে যে তুই তো আমার ভাই, সম্পদের বাবার রেখে যাওয়া সম্পদের একটা অংশ আমি পাই, এটা ঠিক। তুই এক কাজ কর না ভাই, আমার এই সম্পদটা তুই অল্প টাকায় আমার কাছ থেকে কিনে নে। আমার সম্পদের যদি টোটাল 20 লাখ টাকা দাম হয়, তুই আমার 10 লাখ টাকা দে। ভাই বোন কখনো ঝগড়া বাঁধবে না। আপনি ওরে 10 লাখ টাকা দিয়ে দিলেন, দিয়ে ওর সম্পদটা আপনি কিনে দিলেন। কখনো যদি আপনি এইটা ভাবেন যে আমার সম্পদ, ওই এটা তো ঘুমিয়েছিল, ঠিক ছিল, আমি দেখেছি তো এরকম কম্প্রোমাইজ। ভাই আমি তো আব্বার সম্পত্তির টোটাল 4 বিঘে জমি পাই, তুই একটা কাজ কর, এই 4 বিঘের ভিতরে 3 বিঘে আমার বুঝে দে, আর তোরা 2 ভাই আমার সম্পদের 1 বিঘে জমি ভাগ করে নে, ওটা আমি তোদের নামে লিখে দিচ্ছি। বাকি 3 বিঘে যদি তোরা কিনে নিতে পারিস আলহামদুলিল্লাহ, যদি না পারিস তাহলে আমি অন্য জায়গায় বিক্রি করে দেই। আমার তো আলাওলাদ আছে, আমারও তো সংসার আছে। আমার নানার রেখে যাওয়া সম্পত্তি আমার মামার বাড়ি থেকে আনার জন্য আমার মাকে কোনোদিন জোর করে নিয়ে, হ্যাঁ এটা ঠিক যে আমার মামারা জমি জায়গা বিক্রি করে একটা অংশ মাকে দিয়েছে, মা খালাদের দিয়েছে,
সে কম দেখার বেশি দেখ, সে ওরা ভাই বোনে বুঝপার করে করেছে, তাতে তো বোনেরা খুশি, নো প্রবলেম। কিন্তু আল্লাহ পাকের নবী জানিয়েছেন এই হাদিসটা তামাম জীবন আপনি মনে রাখুন। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিল কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিয়েছেন, মান কাতা মিরাসা ওয়ারিসিল, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন কেউ যদি কোন ন্যায্য পাওনাদারের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, অধিকারটা তার অথচ তার অধিকার বুঝে দেয়নি, কেউ যদি কোন ওয়ারিসকে তার মিরাস থেকে বঞ্চিত করে, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিয়েছেন কাতা আল্লাহু মিরাসাহু ইয়াউমাল কিয়ামাতি মিনাল জান্নাহ। কিয়ামতের দিন আমার আল্লাহর বিচারে জান্নাতে যাবার মতো নামাজ ওর থাকবে, জান্নাতে যাবার মতো রোজা ওর থাকবে, জান্নাতে যাবার মতো হজ ওর থাকবে, জান্নাতে যাওয়ার মতো যাকাত ওর থাকবে, জান্নাতে যাওয়ার মতো দান সাদকা ওর থাকবে। এরপরেও আমার আল্লাহ ওকে জান্নাতে যেতে দিবেন না। বলুন নাউযুবিল্লাহ। তুই দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা বুঝে দিসনি, আজ জান্নাত তোর ন্যায্য পাওনা ছিল, কিন্তু দুনিয়ার মানুষের ন্যায্য পাওনা বুঝে না দেওয়ার কারণে আমি আল্লাহ আজকে তোকে জান্নাত দিব। জোরে বলুন, বুঝতে অসুবিধা হচ্ছে? খবরদার আমি বলে যাচ্ছি। আচ্ছা, ফেরাউনের মধ্যে ঢুকতিস কেন? ও মনে হয় সেই তাহারির বন্ধ পেয়েছে। আমি বলে যাচ্ছি ভাই, খবরদার ভাই ভাই সম্পদ নিয়ে কেচাকেচি করা একদম কম করবেন না। খুব অসুবিধা হচ্ছে তা আপনি যদি 1 বিঘা ছেড়ে দেন, অসুবিধা কি আছে? এক হাদিস এসছে জানেন মেশকাতে, খুব চূড়ান্ত হাদিস, শুধু মেশকাতে না অন্য হাদিসে এসছে। আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আলীকে একবার জিজ্ঞেস করা হলো, সুইলা আলীজুল হাল খাসাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আলী একদিকে রাসূলের জামাই, আর একদিকে রাসূলের নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ বলুন। খুব গাঢ় সম্পর্কের মানুষ না? হ্যাঁ না বলে? আরে বাবা, নিজের চাচাতো ভাই, নিজের। হযরত আব্দুল্লাহ আর হযরত আবু তালেব দুজন ভাই ভাই, আর দুজনের বাবা আব্দুল মুত্তালিব। রাসূলের আব্বার নাম আব্দুল্লাহ আর আলীর আব্বার নাম আবু তালেব। হযরত আলীর আব্বার নাম আবু তালেব। তার রাসূলের নিজের চাচাতো ভাই হলো না? তাতে অসুবিধা কি? আবার তখনকার আর এখনকার কি? আজও হবে, আজও জায়েজ। ওখানে ব্লাডের কানেক্টিভিটি আছে। বিয়ে হারাম হওয়ার 3টে কারণ থাকে, এটা জেনে নেন। তাহলে হুজুরদের কাছে মশলা নিয়ে এত ছোটাছুটি করতে হবে না। প্রথমটা হলো ব্লাডের কানেক্টিভিটি, রক্তের গাঢ় সম্পর্ক। দ্বিতীয়টা হলো 2 নম্বরটা হলো দুগ্ধগত সম্পর্ক। দুগ্ধগত সম্পর্ক, ধরুন আমার খালামার মেয়ে ছোটবেলায় আমার মায়ের দুধ খেয়েছে, তাহলে আমার খালামার ওই মেয়ের সাথে আমার বিয়ে। কথা কি বোঝা গেছে? বুঝেননি? আমি মনে করুন ছোটবেলায় আমার মা, আমি তখন আমার মামার বাড়ি, আমি আমার মায়ের দুধ পান করি।
আমার মা আমার রেখে ডাক্তারের কাছে গেছে, ফর এক্সাম্পল আমি দুধ খাওয়ার জন্য খুব কাঁদতেছি, তা আমার মামিমার একটা বাচ্চা ছিল, মনে করুন সে একটা মেয়ে, আমিও খাচ্ছি দুধ খাবো, তা আমার মামিমা আমারে করে তুলে দুধ খাইয়েছে। এখন আমার ওই মামাতো বোনের সাথে আমার বিয়ে হারাম। কথা কি বোঝা যাচ্ছে নাকি? বোঝা যাচ্ছে না? তাহলে বিবাহ হারাম হওয়ার প্রথম কারণ কি? প্রথমটা হুরমাতুন নাসাব। নাসাব মানে বংশ, বংশগত বা রক্তগত কারণে হারাম। দ্বিতীয়টা হলো হুরমাতুর রিদা, দুগ্ধগত কারণে হারাম। 3 নম্বরটা হলো হুরমাতুল মুসাহারা, বৈবাহিক কারণে হারাম। বুঝেননি? বুঝেননি? আরে বাবা, এই ভাই সাহেব একটা মেয়েকে বিয়ে করেছে, এমন জায়গায় বিয়ে করেছে লোকের শ্বশুর বেঁচে নেই। ফর এক্সাম্পল মাইন্ডে নেন, শাশুড়ির বয়সও খুব বেশি না, বিয়ে করার 6 মাস পরে লোকের বউ মরে গেছে। এখন যদি মনে করে যে শাশুড়িটার বিয়ে করবো, যায় যাবে? কথা বুঝেননি? এরে বলা হয় বৈবাহিক কারণে হারাম। বৈবাহিক, একটা পুরুষ বিয়ে করতে পারে কয়জন নারী? জোর করে বলেন। সর্বোচ্চ বিয়ে করতে পারে যদি সবার সাথে সমান ব্যবহার করার যোগ্যতা তার থাকে, তাই তো? এখন মনে করুন ঘোলা একটা বিয়ে করলো, নূরপুরে একটা বিয়ে করলো, গাড়াকোপ একটা বিয়ে করলো, এদিকের মুরারি সাহেব একটা বিয়ে করলো, 4টে, তাই তো? এখন কোন পুরুষ যদি মনে করে একই মায়ের গর্ভজাত 2টা মেয়ে বিয়ে করবে, হবে? তাহলে ওটা হারাম হচ্ছে কিসের কারণে? বৈবাহিক কারণে। কিসের কারণে? বৈবাহিক কারণে। আপনাদের কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, তাহলে এক হারাম রক্তগত কারণে হারাম, দ্বিতীয় হারাম দুগ্ধগত কারণে হারাম, দুধ পানের কারণে হারাম। রাসূলুল্লাহকে হযরত হামজার মেয়ে, হামজা রাসূলের কি হয়? চাচা হয়। তো চাচার মেয়ে বিয়ে করা জায়েজ না? হ্যাঁ না, জোর করে বলেন। চাচার মেয়ে বিয়ে করা কি? চাচতো বোন। তা চাচতো ভাই বোনের বিয়ে হয় না অনেক জায়গায়? আছে তো, আছে, হয়। তা রাসূলকে প্রস্তাব করা হয়েছিল, হযরত হামজার সেই মেয়েটা দেখতে খুব সুন্দর ছিল, খুব সুন্দর। হুজুর আপনি যদি, রাসূলকে বলা হয়েছিল, হুজুর আপনি যদি আপনার চাচা হামজার মেয়েকে বিয়ে করতেন। আল্লাহ পাকের নবী বলেছিলেন, ও সাহাবীরা মনে রাখো, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের নবী, আমার চাচা হামজার সঙ্গে চাচার ভাতিজার যেমন সম্পর্ক, ঠিক ততই বোঝো আমার চাচা হামজার সাথে আমার আরেকটা সম্পর্ক রয়েছে। সাহাবারা বললেন কি? দয়ার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী বললেন, ইন্নাহু আখি মিনার রাদাআ আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, একদিক দিয়ে আমার চাচা হামজা যেমন আমার চাচা, অন্যদিকে আমার চাচা হামজা আমার নিজের দুধ ভাই। যে মায়ের কাছে আমার চাচা একদিন দুধ পান করেছেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকের হাবিব ওই একই মায়ের কাছে দুধ পান করেছি। আমার কথা বুঝতেছেন? আরে হ্যাঁ না বলে না। একদিকে আমার চাচা আর একদিকে আমার কি দুধ ভাই। যদি হামজা আমার দুধ ভাই না হতেন তাহলে আমি হামজার মেয়েকে বিয়ে করতাম।
মাথায় গেল কথা? জোর করে বলেন। হ্যাঁ, হাজিরিনে মজলিস, আমার এসব আলোচনার কোনো টার্গেটই ছিল না, উদ্দেশ্যই ছিল না, শুধু আপনারা তুলেছেন তাই বলে ফেললাম এতটা কথা। নইলে আমি আপনাকে বলছিলাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হযরত আলী একদিকে রাসূলুল্লাহর জামাই, অন্যদিকে তার নিজের চাচাতো ভাই। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে আরো আওয়াজ দিয়ে, ফাতেমার সঙ্গে বিয়ে দিয়েছেন তো রাসূলুল্লাহ? কোনটা? ওই একই মায়ের দুধ পান করেছেন রাসূলুল্লাহ, যে মায়ের দুধ পান করেছেন আমি বলতে পারলাম। ওটা ওইটা জানবার জন্য আবার ওই হাদিসের ব্যাখ্যা দেখতে হবে। শুধু সোয়াইবিয়া না, রাসূলুল্লাহকে তো আরো অন্যান্য মহিলারা দুধ খাইয়েছে, বুঝেননি? তো কিতাব ঘাঁটলে পাওয়া যাবে। মানে ওনার ভিতরে কৌতূহল জাগতেছে যে সেই মহিলা কে, যার দুধ রাসূলুল্লাহ খেয়েছিলেন, আবার হযরত হামজাও খেয়েছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হামজার কথা মনে পড়লে ওহদের ময়দানে যে ওহদের ওই পাঁচিল বেষ্টিত জায়গাটায় যে যতবার দাঁড়াই, চোখ দিয়ে শুধু টপ টপ করে রাসূলের চাচা হযরত হামজার জন্য পানি গড়িয়ে পড়ে। আমি অনেকবার গেছি, 4 বার। কতবার? 4 বারই এত কান্না কেঁদেছি। ওই গাড়ি থেকে ওহদের ময়দানে নেমেছি তো চোখ দিয়ে শুধু পানি গড়াচ্ছে। ইসলামের জন্য আমি কিছু করতে পারিনি,